সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা অনেকগুলো অঙ্ক করে দিব, স্পেশালি বীজগণিতের বিভিন্ন টপিক, লগ, সূচক, এরপরে বীজগণিতের লসাগু গসাগু এবং এই রিলেটেড যে সমস্ত অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে, সেরকম অঙ্কগুলোই আজকে আমরা আলোচনায় রেখেছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি আশা করছি এখান থেকে আপনি হুবহু বেশ কিছু সংখ্যক অঙ্ক কমন পেয়ে যেতে পারেন। তো এরকমই একটা অঙ্ক দিয়ে শুরু করছি। দেখেন, এটা এসেছে 13তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে। 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? সম্ভাব্য 4টা অপশন দেয়া রয়েছে। তো আমরা প্রথমে অঙ্কটা তুলব। তাহলে যেহেতু বলা হচ্ছে লগারিদম কত, তার মানে আমাদের এটা লগ সংক্রান্ত অঙ্ক, এটা বুঝতে কোনো বাকি নেই। তাহলে আমরা তুলব লগ। বলা হচ্ছে 2 ভিত্তিক, তার মানে ভিত্তি থাকে কিন্তু এখানে। এরপরে 32-এর, তাই না? তাহলে লগ বরাবর হবে 32। যেহেতু বলেছে কত, তাহলে ইকুয়াল আমরা এখানে এক্স দিয়ে দিব। তাহলে আমরা এইভাবে লিখব যে ধরি লগ 2 বেস 32 ইকুয়াল টু এক্স। আমাদের কিন্তু এইভাবে এই লাইনটাকে লিখতে হবে, ঠিক আছে? তো এবারে আমরা এটার সলিউশন করতে পারি 2 ভাবে। প্রথমত যেভাবে সমাধান করা যায় সেটা হচ্ছে লগ তুলে দিলে ব্যাপারটাতে কি ঘটে। তো দেখেন, একটু বেসিক আলোচনা আপনাদের সাথে করতে হবে। অনেকেই আপনারা জানেন, কিন্তু তারপরেও আমি আলোচনাটা একটু রিপিট করছি। আমরা জানি লগ এ বেস এ, তার মান হচ্ছে 1। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমাদের বেজ ইকুয়াল বেজ হয়, তাহলে কিন্তু পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। তো ওটার যদি প্রয়োজন পড়ে তো আমি আপনাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? তো আপাতত এইটা আপনারা একটু শিখে রাখেন যে লগ এ বেজ এ, তার মান হচ্ছে 1। আর লগের যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা কিন্তু সামনে চলে আসে, ঠিক আছে? তো দেখেন, আমরা পাওয়ার বলতে কি বুঝাচ্ছি। ধরেন এখানে আছে লগ 3-এর উপরে স্কোয়ার। দেখেন 3-এর উপরে কিন্তু এটা, ঠিক আছে? অথবা ধরেন লগ 5 বেস 3-এর উপরে স্কোয়ার। তো পরের লাইনে হবে কি, এটাকে আমরা লিখতে পারি 2 লগ 5 বেস 3। দেখেন এই যে পাওয়ার ছিল, এটা সামনে চলে এসেছে। এই যে নিয়মটা, এটাও কিন্তু আপনাদের লগের অঙ্কের ক্ষেত্রে অনেক বেশি জরুরি, ঠিক আছে? তো আসেন আমরা এবারে অঙ্কটা শুরু করি। তাহলে আমরা করব কি, আমরা লগ তুলে দেব। লগ তুলে দিলে কি হবে, এই 32 এবং এক্স পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 32। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমাদের লগ তুলে দেওয়ার ফলে 32 এবং এক্স পরস্পর জায়গা বদল করেছে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 32কে আমরা যদি লসাগু করি, 2 16 দুগুণ 32, 8 দুগুণ 16, তাই না? আবার 2 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 1 2 3 4 5টা 2 আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। আমি যে একটু আগে বললাম যে বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়, তার মানে এই 2 আর এই 2 বাদ, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 5। তো সুতরাং x এর ভ্যালু কত? x এর ভ্যালু 5। বলে তো দেখি আমাদের সঠিক উত্তরটা কোথায় রয়েছে। এই যে দেখেন, 5 হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে আপনারা অ্যান্সারটা বুঝতে পেরেছেন। এটা মুছে দিলাম। মুছে দিয়ে এবারে আমরা আরেকটা পদ্ধতি দেখব। পদ্ধতিটা কি? তো ধরেন যেহেতু লগের অঙ্ক, বেজ হচ্ছে 2 বসালাম, লগ বরাবর 32। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 2 বেস 2 টু দি পাওয়ার 5। একটু আগেই তো আমরা 32কে ক্যালকুলেশন করে 2-এর উপরে 5 বানালাম, তাহলে এই 2 হচ্ছে পাওয়ার, তাহলে পাওয়ারটা সামনে চলে আসে 5 লগ 2 বেস 2। আচ্ছা বলেন তো এইটুকু মানে কত? নিঃসন্দেহে বুঝেছেন এইটুকু মানে 1, কেননা লগ এ বেস এ মানে 1। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 5। তো এটাও মানে খুব দ্রুত করার একটা কৌশল লগের এই ধাঁচের অঙ্কগুলো। তবে প্রথমে যে নিয়মটা শেখালাম সেটাও কিন্তু খুবই কার্যকরী একটা নিয়ম, এবং ওই নিয়মে ওই নিয়মটা আপনাদের শিখতেই হবে, কেননা বেশ কিছু অঙ্ক আছে যে আপনি এভাবে করতে পারবেন না। সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ওই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। এই জন্য দুটোই শিখতে হবে, ঠিক আছে? এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। এটা বীজগাণিতিক গসাগু নির্ণয়ের একটা প্রশ্ন। তো দেখেন এসেছে কোথায়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে 14 জেলায় যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। তো প্রথম রাশি আমাদের কি দেওয়া আছে, x³ প্লাস 1, আর দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, x² মাইনাস 1। তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় এখানে লিখে দিলাম। লিখে দিয়ে আমরা প্রথম রাশিটা লিখছি x³ প্লাস 1, আর দ্বিতীয় রাশিটা হচ্ছে x² মাইনাস 1।
আচ্ছা বলেন তো দেখি এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউব এর হচ্ছে সূত্রের আদলে সাজাতে পারি কিনা? অবশ্যই পারি। তো সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখেন বোঝেন কিনা? অবশ্যই। তো এক্স প্লাস ওয়ান এক জায়গায় আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আরেক জায়গায়, কেননা ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ান, এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স। তো এবার আসেন পরের যে অংশটা আছে আমি একটু অন্য কালার দিয়ে করছি। তো দেখেন ইকুয়াল দিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার আমরা বলতেই পারি, তাহলে ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়ান একটা আর এক্স মাইনাস ওয়ান একটা। তো দেখেন তো আমাদের এই দুটোর মধ্যে মিল কি কি আছে? আমরা গসাগু মানে দুটোর মধ্যে শুধু মিল খুঁজে বের করি। ওকে, তাহলে মিল আছে কি এক্স প্লাস ওয়ান, আর কিন্তু কোনো কিছুতে মিল নেই এই দুটো ছাড়া। তাই আমাদের নির্ণেয় আমরা কি লিখব? নির্ণেয় গসাগু হবে আমাদের কত বলেন তো দেখি? অবশ্যই এক্স প্লাস ওয়ান, অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন, এক্স প্লাস ওয়ান। আমরা যদি অ্যান্সারটা দেখি, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। লগের এটা দেখেন, এটা একটা মুখস্থ টাইপের প্রশ্ন। কেন মুখস্থ টাইপের প্রশ্ন? তার কারণ হচ্ছে লগ এ বেস এন ভাগ এন আছে। আমরা জানি লগের সময় ভাগ থাকলে বিয়োগ হয় আর গুণ থাকলে যোগ হয়। একটু মনে রাখতে হবে, লগ এবং সূচকের বেলায় এই নিয়মটা প্রযোজ্য, ভাগ থাকলে বিয়োগ আর গুণ থাকলে যোগ হয়। তো আমরা করব কি, প্রশ্নটা তুলব লগ এ বেস উপরে এম তার নিচে এন, মনে রাখবেন যে তাহলে ভাগ আছে। আচ্ছা লগ এ বেসটা এম এর সাথেও আছে এন এর সাথেও আছে, তাই নয় কি? অবশ্যই। তাহলে আমরা বলতে পারি লগ এ বেস এম, এই যে ভাগ চিহ্ন আছে বিয়োগ দিলাম, আমাদের হবে লগ এ বেস এন। তো এইটা আসলে একটা সূত্রকে সেভাবে আলাদা করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আপনারা সূত্র হিসেবেই মনে রাখেন যে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়, আর যদি এরকম হতো যে লগ এ বেস এম এন, ধরেন এরকম হতো, তাহলে আমরা লিখতাম লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। তাহলে নিশ্চয়ই বুঝেছেন এই যে গুণ আছে সম্পর্ক, যোগ হয়েছে, এই যে মাঝখানে প্লাস চিহ্ন যেহেতু যোগ, আর এখানে এই যে ভাগ আছে ওই জন্য কি হয়েছে? বিয়োগ হয়েছে। তো কোনটা আমাদের সঠিক উত্তর দেখেন তো দেখি? আমাদের সঠিক উত্তরটা রয়েছে মাঝখানে যেটার মাইনাস আছে, অর্থাৎ এই যে ক নম্বর যে অপশনটা রয়েছে, এই ক নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা দেখেন বলা হচ্ছে কি a ইকুয়াল টু 2b ইকুয়াল টু 3c এবং abc ইকুয়াল টু 36 হলে c এর মান কত? তো আমরা শুরুতে অঙ্কটা তুলব। আমরা লিখব a ইকুয়াল টু 2b, আবার আমরা লিখতে পারি a ইকুয়াল টু 3c, আবার আমরা লিখতে পারি 2b ইকুয়াল টু 3c, মানে যে কোনোটা আমরা কিন্তু লিখতে পারি যে কোনো দিক থেকে। আবার আমরা 3c ইকুয়াল টু 2b, 3c ইকুয়াল টু a, এটাও এভাবেও লিখতে পারি। তো এগুলো মানে মাঝখানে দুটো ইকুয়াল চিহ্ন দেওয়ার মানে এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা, অথবা এটা ইকুয়াল এটা, এটা কিন্তু আমরা বলতেই পারি, টান দিলাম। আরও দেওয়া আছে এ বি সি ইকুয়াল টু 36, বলেছে সি এর মান কত? এত কিছু থেকে আমাদের সি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা করব কি, এখানে আমরা এই যে এ বি সি ইকুয়াল টু যে 36 দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে এ বি সি ইকুয়াল টু 36, সি কে ঠিক রেখে যেহেতু সি এর মান বের করতে হবে, এ এবং বি এর যে মান সে মানগুলো আমরা বসাই দিব। আচ্ছা এ মানে কত বলেন তো দেখি? এ মানে 3c, তাহলে এর জায়গায় আমি 3c বসাই দিলাম, ইনটু এই সি এর জায়গায় আমি সি বসাই দিলাম, মাঝখানে যে বি আছে বি এর জায়গায় আমাকে সি বসাতে হবে। আচ্ছা বলেন তো দেখি তাহলে এই জিনিসটা থেকে আমি বি ইকুয়াল টু 3c ভাগ 2 বলতে পারি কিনা? এই লাইন থেকে এটা লেখা যায় কিনা বলেন? এই যে বি ইন্টু আকারে আছে, তাহলে বি এইদিকে থাকলে এই 2 যদি এইদিকে আসে তাহলে ভাগ হয়ে যায়, তাহলে আমি বি এর জায়গায় লিখতে পারি 3c ভাগ 2 ইকুয়াল টু কত? 36। তো দেখেন বোঝেন কিনা? নিশ্চয়ই বুঝেছেন। তাহলে বা আমরা লিখতে পারি কি, এই 3c সি আর এই 3c গুণ করলে 3 3 9, সি 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 হচ্ছে সি কিউব ভাগ হলো 2 ইকুয়াল টু হচ্ছে 36। এবারে এই অংশটা মুছে দিয়ে আমি এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করছি। তো দেখেন একটু মনোযোগ দেবেন, নচেত বুঝতে পারবেন না। এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, তাহলে 9c কিউব ইকুয়াল টু 2 দ্বারা 36কে গুণ, তাহলে 36 গুণন 2 যা আছে তাই রাখলাম, তাহলে বা হবে, তাহলে বা সি কিউব ইকুয়াল টু 36 ইন্টু 2, এটা যেহেতু গুণ আকারে আছে এদিকে এসে ভাগ হয়ে গেল, তাহলে কত হবে? 4 নং 36, তাহলে 4, তাহলে বা সি কিউব ইকুয়াল টু আমরা বলতে পারি 4 দুগুণ কত? 8। তো আরও একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে, তো আরেকটু জায়গা আমি বের করলাম, তাহলে বা সি কিউব ইকুয়াল টু আমরা বলতে পারি 2 এর উপর কিউব, কেননা 2 এর উপর কিউব করলে 8 হয়। আচ্ছা কেন কিউব করলাম? কেননা এই কিউব আর এই কিউব আমি কেটে দেব,
তাহলে সুতরাং সি ইকুয়াল টু 2 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো অ্যান্সারটা কোথায় রয়েছে, এই যে ঘ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন। 5 নম্বর যে অঙ্কটা রয়েছে দেখেন, এটা 24 ইন্টু এ প্লাস বি, 10 ইন্টু এ মাইনাস বি এবং 12 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর গসাগু কত। তো মনে রাখবেন, গসাগু মানে হচ্ছে সবগুলোর মধ্যে মিল কি আছে শুধুমাত্র সেটা খুঁজে বের করা। যদি কোনো কিছু অমিল থাকে তাহলে কিন্তু সেটা উত্তর হবে না। তাহলে আমরা প্রথম রাশি লিখছি। প্রথম রাশি আছে 24 ইন্টু এ প্লাস বি। এরপরে আমরা দ্বিতীয় রাশি লিখছি। দ্বিতীয় রাশি আছে 10 ইন্টু এ মাইনাস বি এবং তৃতীয় রাশিতে কি আছে 12 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা লিখছি 12 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই তিনটা রাশি। তো প্রথম রাশির ক্যালকুলেশন। আচ্ছা, আমরা আগে সংখ্যা সহগগুলো দেখি যে 24, 10 এবং 12 এর গসাগু কত হয়। তাহলে আমরা ছোট থেকে বড় লিখব 10, 12 আর 24। এটার মূল নিয়মে যদি আমরা গসাগু করি তাহলে 10 দ্বারা 12কে ভাগ করব। তাহলে 10 একে 10 থাকবে কত, 2। 2 দ্বারা 10কে ভাগ করব, তাহলে কত হবে 5 দুগুণ 10, এই যে মিলে গেল। তাহলে সর্বশেষ ভাজকটাই হচ্ছে গসাগু 2। এখন আরও 24কে ভাগ করা বাকি, এই 2 দ্বারা 24কে ভাগ করব, 12 দুগুণ 24, অবশিষ্ট 0। তার মানে সর্বশেষ ভাজক হচ্ছে 2, এটাই হলো গসাগু। তো আমরা সংখ্যা সহগের গসাগু বের করলাম। নির্ণেয় গসাগু ইকুয়াল টু কত, 2। এখন আসেন চলক বাকি। তো এটা তো কোনো ক্যালকুলেশন করা যায় না, এটা কোনো ক্যালকুলেশন করা যায় না, এটা যায়। তাহলে 12 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এতটুকুই শুধু থাকে, আর কিছুই না। তো দেখেন তো দেখি 10, 12 আর 15 গসাগু আমরা 2 বের করেছি কিনা, করেছি। আর বাদ বাকি মিল খুঁজতে হবে। এটাতে আছে এ প্লাস বি, এটাতে আছে এ প্লাস বি, কিন্তু এটাতে নেই, তাই লিখতে পারবো না। আবার এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, কিন্তু এখানে নেই, এই জন্য লিখতে পারবো না। তাই নির্ণেয় গসাগু হচ্ছে আমাদের শুধুমাত্র 2। ওকে, তো কোথায় রয়েছে 2, এই যে দেখেন ঘ নম্বর অপশনে রয়েছে, তাই ঘ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা মুছে দিয়েছি। এবারে আমরা 6 নম্বর যে অঙ্কটা আছে সেটাতে চলে যাচ্ছি। তো দেখেন লগের এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, 5√5 এর 5 ভিত্তিক লগ কত। তো প্রথমে আমি যে অঙ্কটা আপনাদেরকে করিয়েছি সেটার আদলেই এটাকে করতে হবে। যেহেতু বলেছে লগ কত, তাহলে আমাদের ধরে নিতে হবে যে লগ ধরে আমরা লিখে ফেললাম, এটা তো দেওয়াই আছে তাই না। তাহলে 5 ভিত্তি, তাহলে ভিত্তির জায়গায় 5, তাহলে 5√5। তাহলে আমরা লিখলাম 5√5। যেহেতু বলা হচ্ছে কত, তাহলে ইকুয়াল এক্স। তো আমরা করবো কি, এটা ধরবো না, আমরা সরাসরি করার চেষ্টা করব। তাহলে ইকুয়াল লগের বেজ হচ্ছে 5, তাহলে এই 5-এর উপরে 1 আছে ইন্টু 5-এর উপরে হাফ আছে। আমরা জানি যে যার উপর রুট থাকে সেটা হচ্ছে টু দি পাওয়ার হাফ হয়ে যায়, তাই না। কেন হয় সেটার কারণ আমি একটু বলি আপনাদের। সেটা হচ্ছে এই 2-এর পাওয়ার 1 আর এখানে কিছু না থাকা মানে 2 থাকা, যেহেতু এটা বর্গমূল চিহ্ন, মনে রাখেন এই দুটো উজ্জ্বভাবে থাকে। তাহলে এই 1টা উপরে যায় আর এই 2টা নিচে আসে, এইভাবে কিন্তু পাওয়ার আমাদের হাফ হয়ে যায় রুট থাকলে। তো নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে হয়েছে এটা। তাহলে তার মানে এখানে কিছু না থাকা মানে 2 থাকা, আর এখানে কিছু না থাকা মানে পাওয়ারে 1 থাকা, এই জন্য এই 1টা উপরে গিয়েছে, এই 2টা নিচে এসেছে। তাহলে ইকুয়াল লগ 5 বেস 2, 5-এর মধ্যে একটা 5, আমরা জানি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, মানে বেস 2 যদি সমান থাকে তাহলে 1 প্লাস হাফ হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল লগ বেস হচ্ছে 5, তাহলে 5 লিখলাম। তাহলে 1 আর হাফ যদি আমরা, আচ্ছা আমরা এখানে লসাগু করি, লসাগু হচ্ছে 2, তাহলে 2 একে 2 যোগ 1, দেখেন এই যে এই জায়গাটুকু। তাহলে ইকুয়াল আমরা লিখব লগের বেজ হচ্ছে 5, তাহলে 5 টু দি পাওয়ার উপরে 2 এর একে 3, তার নিচে 2। তো কি করবো, এই 3/2 সেটা সামনে আসবে, যেহেতু এটা পাওয়ার তাই না, এটা পাওয়ারটা সামনে আসলো। তাহলে লগ 5 বেস 5। তো এইটুকু মানে কত, এটুকু মানে 1। তো 1 দ্বারা 3/2কে গুণ করলে 3/2। তো কোথায় আছে দেখেন তো 3/2, আমরা দেখতে পাচ্ছি 3/2 আমাদের গ নম্বর অপশনে রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা মুছে দিব এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এটাও দেখেন লগের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা বলা হচ্ছে কি, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে 2012 সালে এসেছে। তো যেটা বলতেছিলাম, লগ 2 বেস 128 প্লাস লগ 2 বেস 16 ইকুয়াল টু কত। তো আমরা অঙ্কটা তুলছি। লগের বেজ হচ্ছে 2, 128 প্লাস লগের বেজ কত, লগের বেজ হচ্ছে 2, এখানে রয়েছে 16, তাই না। আমরা ঠিকঠাকভাবে অঙ্কটা তুলে ফেললাম আগে। এটা হচ্ছে লগ, LOG। তো দেখেন দুঃখিত,
তাহলে দেখেন আমরা যেখানে ছিলাম আমরা সেখানে আবারও ফেরত যাচ্ছি। log 2 বেস 128 প্লাস log 2 বেস 16 ইকুয়াল টু কত বলেছে, তাই না? তাহলে আমরা করব কি, আমরা হচ্ছে log 2 বেস যদি কমন নেই তাহলে বলেন তো কি হয়, অথবা আমরা একটা কাজ করতে পারি, খেয়াল করে দেখেন যে log 2 বেস আমরা 2 এর উপরে কিন্তু পাওয়ার করতে পারি 128কে। তো 128কে যদি আমি ভেঙে লিখি তাহলে 2 64 দুগুণ 128, 2 32 দুগুণ 64, আবার 2 16 দুগুণ 32, আবার 2 8 দুগুণ 16, আবার 2 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 1 2 3 4 5 6 7টা, তাহলে 2 টু দি পাওয়ার 7 হচ্ছে, প্লাস log 2 বেস 2 টু দি পাওয়ার 4 হবে। তাহলে এই 7 আমাদের সামনে চলে আসলো, তাহলে আমরা বলতে পারি 7 log 2 বেস 2 প্লাস এই 4 সামনে চলে আসলো 4 log 2 বেস 2। তো log 2 বেস 2 আর log 2 বেস 2 এটুকু মানে তো 1, তাই না? তো আমরা হচ্ছে কি করতে পারি, তাহলে 7 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1, তাহলে 7 1 7 যোগ 4 1 4, 7 আর 4 কত 11। দেখেন তো কোথায় রয়েছে আমাদের সঠিক উত্তরটা, আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা রয়েছে। ওকে, 8 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 3a, a স্কোয়ার মাইনাস 9, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 এর গসাগু কত হবে? তাহলে প্রথম রাশি আমরা ক্যালকুলেশন করছি a স্কোয়ার মাইনাস 3a এটাকে, তাহলে a কমন যায়, থাকে a মাইনাস 3, আর তো কিছু করা যায় না, তাই না? এবার দ্বিতীয় রাশি হচ্ছে a স্কোয়ার মাইনাস 9, তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 3-এর উপরে স্কোয়ার দিলে 9 হয়। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে একটা a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। দেখেন আমি একটা a প্লাস 3 বসিয়েছি আর একটা a মাইনাস 3 বসিয়েছি, এটা হলো দ্বিতীয় রাশি। এরপরে তৃতীয় রাশি কোনটা? তৃতীয় রাশি হচ্ছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস হচ্ছে 3। আমরা চাইলে এখানে মিডল টার্ম করতে পারি অথবা সরাসরি সূত্র বসাতে পারি, আমরা মিডল টার্মই করি। a স্কোয়ার হচ্ছে মাইনাস 3a মাইনাস a প্লাস হচ্ছে 3, দেখেন 3 1 3 3 আর 1 4 মিলে গিয়েছে চিহ্ন সহ, তাহলে ইকুয়াল a কমন নিলে a মাইনাস 3 হবে, মাইনাস 1 কমন নিলে a মাইনাস 3 হবে। এই যে মাইনাসের কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে a মাইনাস 1 দুটার মধ্যে একটা আর a মাইনাস 3, দুঃখিত a মাইনাস 3 দুটার মধ্যে একটা আর a মাইনাস 1 যে বাইরে আছে সেটা নিয়ে নিলাম। এবারে আমরা লিখব নির্ণেয় হচ্ছে গসাগু, ঠিক আছে? তাহলে গসাগু কি দাঁড়াবে আমাদের গসাগু দাঁড়াচ্ছে, বাইরে আছে a, এগুলোর বাইরে a নেই, তার মানে এই a হবে না, a মাইনাস 3 a মাইনাস 3 a মাইনাস 3, তিনটার মধ্যে আমরা একটা লিখবো a মাইনাস 3। এবার এটা এখানে আছে আর কোথাও নেই, তাই না, a প্লাস 3, আবার এটা তাহলে হবে না। এবার a মাইনাস 1 এখানে আছে আর কোথাও নেই, তাহলে এটাও হবে না। তো নিঃসন্দেহে বলতে পারি a মাইনাস 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে? এই যে খ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। ওকে, এবারে সূচকের একটা অঙ্ক দেখেন, বলা হচ্ছে x টু দি পাওয়ার a ইকুয়াল টু y, y টু দি পাওয়ার b ইকুয়াল টু z এবং z টু দি পাওয়ার c ইকুয়াল টু x হলে abc এর মান কত? তো আমরা লিখব হচ্ছে দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার a ইকুয়াল কত, x টু দি পাওয়ার a ইকুয়াল হচ্ছে y, কমা y টু দি পাওয়ার b ইকুয়াল টু কত z, কমা z টু দি পাওয়ার c ইকুয়াল টু কত x, তাই না? তো এবিসি এর মান জানতে চাচ্ছে, আমরা যে কোনো একটাকে ধরে হচ্ছে মানটা বের করব। ধরেন আমি এটা ধরেই বের করছি, x টু দি পাওয়ার a ইকুয়াল টু y, তাহলে আমরা x কে y তে রূপান্তর করব, তাহলে বা x এর মান কত z টু দি পাওয়ার c, তাহলে x এর জায়গায় z টু দি পাওয়ার c বসালাম, তার উপরে a ইকুয়াল এদিকে যা আছে তাই, তাহলে বা আমরা লিখতে পারি z টু দি পাওয়ার ac ইকুয়াল টু হচ্ছে y। এবার আসেন z এর মান কত, আবার z এর মান হচ্ছে y টু দি পাওয়ার b, তাহলে z এর জায়গায় আমরা y টু দি পাওয়ার b বসাবো, তাহলে y টু দি পাওয়ার b টু দি পাওয়ার ac ইকুয়াল টু হচ্ছে y। তাহলে বা কি হবে, y টু দি পাওয়ার abc আমরা জানি পাওয়ার গুণ হয়, abc ইকুয়াল টু y টু দি পাওয়ার কত 1, তাহলে সুতরাং বেজ আর বেজ কাটা, তাহলে abc ইকুয়াল টু কত পেলাম আমরা 1 পেয়েছি। তো 1 রয়েছে আমাদের খ নম্বর অপশনে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা দেখেন মুখস্থ টাইপের একটা প্রশ্ন এসেছে, কিন্তু প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এটা রিপিট হয়। তো বলা হচ্ছে কোন শর্তে log a বেজ a ইকুয়াল টু 1, আমরা যে সূত্রটা লিখে দিয়েছি যে log a বেজ a তার মান হচ্ছে 1, এই সূত্রানুযায়ী আমরা log 2 বেজ 2 তার মান 1 ধরছি, log 5 বেজ 5 তার মান আমরা 1 ধরছি, এগুলো করতেছি না। তাহলে এর জন্য একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে অবশ্যই এর মান 0 হওয়া যাবে না। মনে রাখতে হবে যে এর মান কি হতে পারবে না, 0 হতে পারবে না, এটা একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন। আর একটা হচ্ছে যে অবশ্যই আমাদের মানে
আমরা কি বলতে পারি, দুঃখিত আমি একটু ভুল বলেছি। তো দেখেন আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে এ এর মান 1 হওয়া যাবে না, অর্থাৎ 1 এর সমান হতে পারবে না, আর এ অবশ্যই 0 থেকে বড় হতে হবে। অর্থাৎ এর মান 0 এবং 1 এই দুটো বাদে অন্য যে কোনো কিছু হতে পারে। তাহলে এই দুটো কন্ডিশন ফুলফিল হলে কেবল এই কন্ডিশনটা সবসময়ের জন্য রাইট, মানে এই দুটো বাদ দিয়ে আর কি, এর মান 0-র চেয়ে বড় হবে আর এর মান কখনো 1-এর সমান হতে পারবে না। এটাকে বলা হয় এ নট ইকুয়াল 1 আর এ গ্রেটার দেন 0। তো দেখেন তো দেখি কোথায় রয়েছে এই জিনিসটা। আমি দেখতে পাচ্ছি আমাদের ঘ নম্বর অপশনে রয়েছে। তো আমি একটু ট্রাই করে দেখি, এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে কিন্তু মূল যে প্রশ্নটা ছিল এই স্কোয়ারটা এখানে ছিল না, এটা ভুলবশত ভিতরে পড়ে গিয়েছিল। এই অঙ্কটা কিন্তু মানে টাইপিং কিছুটা মিস্টেক ছিল, আমি এই মুহূর্তে ঠিকঠাক করে দিয়েছি এটাকে, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। বলা হচ্ছে ফাইন্ড দ্য এলসিএম। এলসিএম মানে কি? এলসিএম মানে কিন্তু লসাগু, লিস্ট কমন মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তো এবার আসেন আমরা হচ্ছে কি করব, আমরা হলো এখানে যে হলো বের করব, হচ্ছে প্রথম রাশিটার আগে ক্যালকুলেশনটা করি। তাহলে প্রথম রাশি কি আছে, 1 মাইনাস এ, তার উপর কি, তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস এ দুইটা আছে, 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ আমরা লিখতেই পারি। এবারে আসেন দ্বিতীয় রাশির আমরা ক্যালকুলেশনটা করছি। দ্বিতীয় রাশি 1 মাইনাস এ আছে, তো 1 মাইনাস এ যা আছে তাই রাখলাম। এবারে আসেন তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশিটা কি আছে, তৃতীয় রাশি আমাদের আছে এ মাইনাস 1 তারপর স্কোয়ার। এখানে দেখেন 1 মাইনাস এ, এখানেও 1 মাইনাস এ, কিন্তু এখানে এ মাইনাস 1। তো আমরা এক কাজ করতে পারি, ভিতরে একটা মাইনাস কমন নিলাম, ইচ্ছা করি মাইনাস কমন নিলে কি হবে, এ প্লাস 1 হয়ে যাবে। এ হচ্ছে দুঃখিত, মাইনাস কমন নিলে এখানে কিন্তু একটু ব্যতিক্রম হবে, সেটা হচ্ছে আমরা যদি ইচ্ছা করে একটা মাইনাস কমন নেই তাহলে হবে মাইনাস এ প্লাস 1, এটা ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, দেখেন তো বোঝেন কিনা, ইচ্ছা করে আমরা এটা এরকম করেছি, সামনে মাইনাস কমন, তাহলে এটা যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাসে, আবার প্লাসে মাইনাসে মাইনাস 1, এই জিনিসটা করে নিতে হবে, কেননা এটা আর এটার সাথে সমান করার জন্য। ওকে, নিশ্চয়ই বুঝেছেন। তাহলে ইকুয়াল, তাহলে মাইনাস, এটাকে যদি একটু সাজায় লিখে আমরা, তাহলে 1 মাইনাস এ এটা লেখা যায়, তার উপর হোল স্কোয়ার, দেখেন 1টা সামনে আর এটা পিছনে লিখেছি। এবার এই দুটোর মতো হয়েছে কিন্তু এটা, আর এই মাইনাসটা আমরা জানি হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস দুইটা আছে, তো দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, এই জন্য 1 মাইনাসে তার উপর হোল স্কোয়ার আমরা লিখতে পারি। আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম এই মাইনাসের ব্যাপারটা। ওকে, তো আমরা হচ্ছে এবারে কি করব, এটাকে আমরা লিখব 1 মাইনাস এ ইন্টু হচ্ছে 1 মাইনাস এ, দুইটা লিখতে হবে। এবার আমরা লসাগুটা কমপ্লিট করতে পারবো, আমরা লিখব নির্ণেয় লসাগু কত হবে, 1 মাইনাস এ 1 মাইনাস এ 1 মাইনাস এ, তিনটার মধ্যে একটা 1 মাইনাস এ, আরেকবার 1 মাইনাস এ, এখানে তো নাই, এখানে 1 মাইনাস এ, এই দুটোর মধ্যে আমরা একটা নিলাম। আমরা নিতে বাধ্য, কেননা লসাগুর সময় মিল অমিল সবগুলোই নিতে হয়। তাহলে 1 মাইনাস এ, তার উপর আমরা হোল স্কোয়ার লিখতে পারি। তো দেখেন তো কোথায় আছে আমাদের সঠিক উত্তরটা, ঘ নম্বর অপশনে রয়েছে, তাই ঘ নম্বরটাই আমরা দাগাচ্ছি। ওকে, এবারে 12 নম্বর যে অঙ্কটা আছে এটা দেখেন, বলা হচ্ছে ইফ log x base 32 equal to 5, the value of x is, মানে x এর ভ্যালু কত, যদি এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে আমরা লিখব log x base 32 equal to 5। তো আমরা জানি log যদি তুলে দেই তাহলে x to the power 5 equal to 32 হয়, নিয়ম তো আমি শিখিয়েছি। তাহলে x to the power 5 equal to 32 মানে কত, 2 to the power 5, 5 5 ক্রস, তাহলে সুতরাং x এর ভ্যালু 2 হবে। তো দেখেন তো অ্যান্সারটা 2 আছে কিনা, এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা আমাদের কত রয়েছে, অ্যান্সারটা আমাদের 2 রয়েছে। এবারে এটা দেখেন, ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত সেটা আমরা খুঁজে বের করব। তো আমরা লিখব, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস 5x প্লাস হচ্ছে 6, তাহলে ফাংশন অফ হচ্ছে এক্স ইকুয়াল টু আমি কি দিব, 0 দিব, তাই না। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি আমি 0 দেই তাহলে কি হবে, ফাংশন অফ এক্স এর জায়গায় এটা বসে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এটা হবে। এবারে মিডল টার্ম করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6, দেখেন 3 দুগুণ 6 আর 3 আর 2 5 মিলেছে, তাহলে বাকি হবে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 একটা
মাইনাস আমরা এখানে কত কমন নিব, আমরা এখানে হচ্ছে -2 কমন নিব, তাহলে x - 3 = 0। তো বা আমরা বলতে পারি x - 3 একটা, অথবা আমরা বলতে পারি x - 2 একটা = 0। তাহলে হয় x - 3 = 0, তাহলে সুতরাং x = 3, অথবা বা আর না হয় x - 2 = 0। এই যে দেখেন এটা = একবার, এটা = একবার, তাহলে সুতরাং x এর ভ্যালু এই 2 এদিকে গেলে +2, তাহলে 2 আর 3 কোথায় আছে দেখেন তো দেখি, ক নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা আছে কিনা। এক্স্যাক্টলি তাই কটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। ওকে, এটাই। 14 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, x² - y², x³ - y³, x⁴ + x² y² + y² রাশিগুলোর গসাগু কত। তাহলে প্রথম রাশি লিখবো আমরা, তাহলে x² - y², এটা করলে কি হবে, x + y একটা, x - y একটা। এরপরে দ্বিতীয় রাশি আমরা লিখছি, তাহলে x³ - y³, এটা দ্বিতীয় রাশি, তাই না। তাহলে এখানে হবে a - b * a² প্লাস ab প্লাস হচ্ছে b²। দেখেন বোঝেন কিনা, নিশ্চয়ই বুঝেছেন। এটা কিন্তু প্রথম রাশির ফলাফল, এটা দ্বিতীয় রাশির ফলাফল। এবার তৃতীয় রাশিটা আমি একটু অন্য কালার দিয়ে করছি, এখানে করলাম তৃতীয় রাশি, একটু বুঝে নেবেন আপনারা। তাহলে x⁴ প্লাস x² y² + y⁴, তাহলে ইকুয়াল কি হচ্ছে, আমরা যদি সূত্র ফেলি তাহলে a² প্লাস এটাকে আমরা ফেলতে পারবো y² তার উপর স্কোয়ার, তাহলে b²। তো একটু জায়গার প্রয়োজন রয়েছে এই দিকে, এই জন্য আমরা একটু স্ক্রিনটা ব্লার করে দিব, ব্লার করে দিয়ে দেন হচ্ছে আমরা অঙ্কটা করব। তাহলে বা দেখেন এখানে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে এটাকে a² বানালাম, প্লাস এটাকে আমরা প্লাস y² তারপর স্কোয়ার, এটাকে b² বানালাম। তাহলে সূত্রে 2 * a * b, দেখেন বোঝেন কিনা, বুঝেছেন। আর এখানে তো ছিল x² y², এখানে দুইটা হয়েছে, তাহলে -x² y² করে দিতে হবে এইদিকে। ওকে, তো নিঃসন্দেহে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তবে এই অংশে হয়তো একটু কম দেখতে পাচ্ছেন, আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এই অংশটা একটু নিচে লিখছি, এখান থেকে -x² y² আমরা লিখে ফেলব। এবার আসেন, তাহলে ইকুয়াল, তাহলে এটা এইটুকু মানে কি, এইটুকু মানে হচ্ছে a + b তারপর হোল স্কোয়ার মাইনাস xy তার উপর স্কোয়ার। দেখেন এটা এক ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে লিখে দিলাম। তো a + b * a - b, তাহলে একবার a প্লাস বি, আরেকবার a - b, তাহলে a - b। ঠিক আছে, এবারে সাজাবো, তাহলে x² প্লাস xy প্লাস y² একটা, আর এখানে কি x² - xy প্লাস y² একটা। দেখেন তো দেখি, নির্ণেয় আমাদের কি গসাগু বের করতে বলেছে। তো গসাগু মানে কি, গসাগু মানে মিল। তাহলে x + y এখানে নেই, এখানে নেই, হবে না, কাটা। x - y এখানে আছে, এই দুটোতে আছে কিন্তু এখানে নেই, হবে না। x² প্লাস xy প্লাস y² এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে নাই, হবে না। ঠিক আছে, এটাও হবে না। আর x² - xy প্লাস y² শুধু এখানে আছে, এখানে আর এখানে কোথাও নেই, তাহলে হবে না। যদি কোনো কিছুই না মিলে অ্যান্সার হচ্ছে 1। তো অঙ্কটা কিন্তু আসলেই মোটামুটি হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে দেখেন 1 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটা আসেন কি বলা হচ্ছে, 9a³ b² c² প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশিটা আমরা লিখছি 9a³ b² c², তাহলে ইকুয়াল কি হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আর কিছুই করা যায় না, যা আছে তাই, এটার কিন্তু গসাগু জানতে চাচ্ছে। এবার আসেন দ্বিতীয় রাশি, তাহলে 12a² bc। এবার তৃতীয় রাশি 15a b³ c³। আমরা গসাগু বের করব। গসাগু মানে আগে সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে। তো সংখ্যা কত, সংখ্যা হচ্ছে একটা 9, একটা 12 আর একটা 15। 9, 12, 15 গসাগু কত, 9 দ্বারা 12কে ভাগ, 9 1 9 থাকবে 3, 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3 9 মিলে গেল। 3 দ্বারা আবার কাকে ভাগ, 15কে ভাগ, তাহলে 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15 মিলে গেল। তাহলে 3 আসলো আমাদের গসাগু। তো আমরা কি লিখবো, আমরা লিখবো নির্ণেয় হচ্ছে গসাগু = 3 আসলো। এবার আসেন সংখ্যা হয়ে গেল। এবার চলক, চলক মানে এটা, এটা আর এটা। মনে রাখবেন গসাগুর সময় যেটা সবচেয়ে ছোট পাওয়ার বিশিষ্ট চলক সেটাই নেব। তাহলে এখানে a³ এখানে a², এখানে a, শুধু a নেব, সবচেয়ে ছোট a। এবার b² b আর b³ সবচেয়ে ছোট b, তাই b নিলাম।
আর সি স্কোয়ার সি আর সি কিউব সবচেয়ে ছোট কোনটা সি, তাই সি নিলাম। ওকে, তাহলে 3abc কোথায় আছে দেখেন তো অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি, দুঃখিত এখানে 3abc হ্যাঁ রয়েছে, ঘ নম্বরে রয়েছে, তাই ঘ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে এটার লসাগু বের করতে বলেছে, তো জাস্ট এই সংখ্যাগুলোর আমাদের লসাগু বের করতে হবে, আর এই যে চলকগুলো আছে সেটা সবচেয়ে বড় ঘাত কোনটা সেটা নিতে হবে। মনে রাখবেন লসাগুর সময় সবচেয়ে বড় ঘাতটা আমরা বিবেচনা করি। তাহলে প্রথম রাশি বলা আছে 6a²bc, দ্বিতীয় রাশিতে বলা আছে 8ab²c, তৃতীয় রাশিতে বলা আছে 6a²b²c। এবারে সংখ্যাগুলো দেখেন 6, 8, 6, তাহলে 6, 8, 6 এর লসাগু কত? 2 দ্বারা 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, আবার 3 দ্বারা 3 একে 3, 4, তাই না? 3 একে 3, তাহলে 3 4 12, 12 দুগুণ 24, তাহলে আমরা বলতে পারি নির্ণেয় লসাগু হচ্ছে 24। দিলাম 24। দেখেন এখানে 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 চারটার মধ্যে 24 এখানে আছে, তাই আমরা এটাই বলতে পারি সরাসরি। তারপরে আমরা অঙ্কটা কমপ্লিট করব। তাহলে a স্কোয়ার a স্কোয়ার, তাহলে সবচেয়ে বড় ঘাতে a স্কোয়ার নিয়ে নিলাম। এবার b স্কোয়ার বড় ঘাত b স্কোয়ার, সেটা আমরা নিয়ে নিলাম। এরপর কি রয়েছে? এরপর রয়েছে সি সি সি, তিনটা সবচেয়ে বড় ঘাত তো শুধু সি, এই জন্য 24a²b²c কোথায় আছে দেখেন তো, এই যে 24a²b²c, অর্থাৎ আমাদের গ নম্বর অপশনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। লগের এই অঙ্কটা দেখেন, 17 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে লগ এক্স বেস 1/9 = -2 হলে এক্স এর মান কত? তাহলে বা আমরা কি করব, এক্সচেঞ্জ কি, লগ তুলে দিলে মাইনাসটা এখানে চলে আসে, -2টা, আর 1/9 ওইদিকে চলে যায়। তাহলে এটা মানে কি 1/x² ইনভার্সের ক্যালকুলেশন, আর 1/9 দেখেন এটা কিন্তু মাইনাসের জন্য 1 এবং ভাগ টান, আর মাইনাস বাদ দিয়ে যেটা আছে সেটা নিচে। তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, বজ্রগুণ, x² = 9, তাহলে বা x √9, তাহলে সুতরাং x এর ভ্যালু অবশ্যই 3। ওকে, তাহলে এই যে ক নম্বর অপশনে 3 আছে, তাই ক নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা দেখেন রুটের ক্যালকুলেশন রয়েছে এখানে, লগ √3 বেস 81 = হোয়াট? তাহলে আমরা লিখব লগ হচ্ছে √3 বেস 81 = হচ্ছে x, আমরা ধরে নিলাম। তাহলে বা লগ, আচ্ছা লগ তো আমরা তুলে দিতে চাই তাই না, এই লগের আমাদের কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা বলবো √3x = 81। তাহলে বা এটা আমরা করতে পারি কি 3½ নিতে পারি, তার উপরে কি আছে x আছে, ইকুয়াল 81কে ভাঙলে 3⁴ হয়। আপনি একটু করে দেখেন, 3 × 7 = 81, যেহেতু 2 দ্বারা যায় না, 3 9 27, 3 3 9, তাহলে 3⁴, যেহেতু 1 2 3 4টা 3, তাই না? তাহলে বা আমরা করবো কি 3⁴ এই হাফ, তার মানে এই দুটো গুণ অবস্থায় আছে, x/2 লেখা যায়, = 3⁴, এটা আর এটা ক্রস করে দিলাম। তাহলে বা x/2 = 4, এর নিচে 1 আছে, 1 দ্বারা x কে গুণ আর 2 দ্বারা 4কে গুণ, তাহলে সুতরাং x = 4 × 2 = 8। দেখেন তো 8 আছে কিনা অ্যান্সারে, অবশ্যই আছে গ নম্বর অপশনে, তাই গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে। 19 নম্বর অঙ্কটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এটা 44তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে। আমি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এই অঙ্কটা বিসিএসে আসার পর আরও অনেক পরীক্ষায় রিপিট হয়েছে। তো দেখেন আই, তার উপরে রয়েছে ইনভার্স হচ্ছে 49, অর্থাৎ i⁻⁻49 আপনারা এটাকে বলতে পারেন। তো মনে রাখবেন আই মানে কিন্তু ইমেজিনারি নাম্বার মানে হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো আই এর একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, আই মানে √(-1), এটা মনে রাখতে হবে। আমি একটু সাইডে লিখে দিচ্ছি, তাহলে আই মানে হচ্ছে √(-1), মনে রাখবেন। তাহলে আই স্কোয়ার মানে কি, অবশ্যই শুধু -1, কেননা উভয় দিকে যদি আমি স্কোয়ার করে দিই, দেখেন খেয়াল করে, উভয় দিকে স্কোয়ার করে দিলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে i² = -1 হচ্ছে। তাহলে কি বললাম, i মানে √(-1), i² মানে -1। তো একইভাবে যদি আমি i³ বলি, তাহলে এটাকে আমি লিখতে পারি i² × i, লেখাই যায়। তাহলে ইকুয়াল i² মানে -1 লিখে দিলাম, i² মানে কি -1 ইন্টু হচ্ছে i, তাহলে -1 আর i গুণ করলে -i হয়ে যাচ্ছে। এটা হলো কিসের কারণে বলেন তো দেখি? অবশ্যই আমরা বলতে পারি যে এই i² আর i গুণ করার কারণে i³ হয়েছে, i² মানে -1 ইন্টু i, তার মানে -i আমরা বলতে পারি। একইভাবে i⁴ যদি হয়, তাহলে i² × i² বলতে পারি আমরা। i² মানে কত? i² মানে হচ্ছে -1, আর আবার i² মানে হচ্ছে -1। দেখেন এই যে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি, তো -1 আর -1 +1 হচ্ছে। আবার আমরা যদি i⁵ হিসাব করি, তাহলে কি হচ্ছে,
আই স্কোয়ার ইন্টু আই আমি এটাকে এভাবে লিখতে পারি, তাহলে ইকুয়াল আই স্কোয়ার মানে কি -1 ইন্টু হচ্ছে আই, তাহলে ইকুয়াল মাইনাসে মাইনাসে প্লাস আর আই, তাহলে প্লাস আই হচ্ছে। তো এইবার আসেন আমরা দেখতে পেলাম যে জোড় সংখ্যক যদি থাকে তাহলে একরকম, আর যদি বেজোড় সংখ্যক থাকে তাহলে আর একরকম হচ্ছে আমাদের এখানে, তাই না? তো এখন আমরা করবো কি, এটাকে ইনভার্সটা একটু ক্যালকুলেশন করে নেই, তাহলে 1/i⁴9 এখানে হয়ে যায়, তাহলে ইকুয়াল উপরে 1 আছে, তাহলে আমরা এক কাজ করব i⁴ দিব, 4 দেওয়ার পরে তার উপরে পাওয়ার 12 দিব, 12 দিয়ে আচ্ছা আমরা আরেকটু ভাঙিয়ে লিখি, নচেত আপনারা বুঝতে পারবেন না। তো জোড়া জোড়া আমরা মেলানোর জন্য করব কি i⁴8 ইন্টু আই দিলাম, তার মানে i⁴9 কিন্তু এটা। এখন 1/i⁴8কে আমি লিখতে পারি i⁴ লিখে তার উপরে 12 ইন্টু হচ্ছে আই, এভাবে লেখা যায়, মানে জোড় সংখ্যা দ্বারা এটাকে আমি ক্যালকুলেশন করলাম, মানে 4×12 এভাবে। তো i⁴ মানে কি শুধু 1, এই জন্য কিন্তু এটা নিয়েছি। তাহলে উপরে দুঃখিত উপরে হচ্ছে 1, নিচে i⁴ মানে কত, i⁴ মানে দেখেন এই যে 1, তাহলে 1 এর উপর কত দিব, 1 এর উপর আমি 12 লিখবো ইন্টু হচ্ছে আই। দেখেন তো বোঝেন কি না, এই যে i⁴ মানে 1 আর 12 আছে, তার উপরে 12 লিখে দিলাম, তাহলে উপরে 1, নিচে 1 এর উপর 12 মানে তো 1 ইন্টু হচ্ছে কি, ইন্টু হচ্ছে আই আমরা বলতেই পারি। তো দেখেন তাহলে 1 ইন্টু কি হলো, 1 ইন্টু আই আমরা বললাম, তাহলে আমরা 1 ভাগ কি লিখতে পারি, আই আমরা লিখতেই পারি, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 ভাগ আই। এইবার আসেন আমরা উত্তরের খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই যে আমরা হচ্ছে এখানে যে 1 ভাগ আই যে আছে এটাকে কি করব বুঝতে পারতেছে না, তাই তো? তো যেহেতু বুঝতে পারতেছে না এবং অ্যান্সারগুলোতে দেখেন এটা তো নাই, তো এই জন্য আমি আর একটু কৌশল অবলম্বন করব, তাহলে উপরে 1 ভাগ নিচে আই এটা লিখবো, লিখার পর আমি কি করব, 1 মানে কি দেখেন তো, আমরা বলতে পারি যে 1 মানে হচ্ছে আমাদের কিন্তু কত, একটু খেয়াল করেন 1 মানে কত হচ্ছে, এই যে দেখেন আমি একটু বক্স করে দেখাচ্ছি, এই যে i² মানে যদি -1 হয় তাহলে দেখেন এই মাইনাসটা আমরা চাইলে এইদিকে দিয়ে দিতে পারি, তাহলে আমি লিখতে পারি -i² = 1, এটা লেখা যায়, নিঃসন্দেহে লেখা যায়। কেন? কারণ এই মাইনাসটা চাইলে আমরা এইদিকে তো দিতেই পারি, তাই নয় কি? তাহলে আমি 1 এর জায়গায় এখানে লিখছি -i² ইন্টু হচ্ছে আই, তো এটা আর এটা কাটাকাটি করলে একটা আই থাকে, তাহলে -i আমরা লিখতে পারি। দেখেন এত ছোট একটা অঙ্ক, এত বিশাল একটা ক্যালকুলেশন, তো -i কোথায় আছে, আমাদের ঘ নম্বর অপশনে -i আছে, তাই ঘ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে। আরও হয়তো সহজভাবে করা যেত অঙ্কটা, কিন্তু আপাতত আমার এটাই মাথায় এসেছে এই মুহূর্তে, তাই আমি এভাবেই করে দিচ্ছি। তো এই অঙ্কটা আসলে আরও বেশ কিছু বেসিক জিনিস না জানলে আপনারা ঠিকঠাকভাবে বুঝবেন না, মানে এটার জন্য আলাদা করে একটা আলোচনা প্রয়োজন রয়েছে আপনাদের। এটা দেখেন 20 নম্বর অঙ্কে বলা হচ্ছে 6a² bc এবং 4a³ b² c² এর সংখ্যা সহগের গসাগু কত। মনে রাখবেন সংখ্যা সহগের গসাগু জানতে চাচ্ছে। সংখ্যা সহগ কোনগুলো, একটা 6 আর একটা 4, তাহলে 6 আর 4 এর গসাগু আমরা যদি বের করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 4 দ্বারা 6কে যদি আমি ভাগ করি তাহলে 4 একে 4 থাকবে 2, 2 দ্বারা 4কে ভাগ করব তাহলে 2 2 4, তাহলে সর্বশেষ ভাজক হচ্ছে 2, তাহলে নির্ণেয় গসাগু হচ্ছে 2, কিন্তু 2 তো কোথাও নেই, তাই না? তো কোথাও নেই যেহেতু কোনোটিই নয় আছে, আমরা একটু দাগাই কোনোটিই নয়, এক্স্যাক্টলি কোনোটিই নয় হচ্ছে সঠিক উত্তর। কিন্তু এই প্রশ্নটা আপনারা পরীক্ষার হলে আসলে ভুল করে ফেলবেন। কেন? আপনারা এই সংখ্যা সহগ না দেখার কারণে আপনারা টোটালটার গসাগু বের করবেন, আর টোটালটার গসাগু বের করলে সাথে সাথেই কিন্তু সেটা ভুল হয়ে যাবে। ওকে, এই জন্য অঙ্ক ভালো করে পড়ে তারপরে হচ্ছে সলিউশন শুরু করতে হবে। 21 নম্বরটা দেখেন, log a বেস হচ্ছে 2 = 1/6 হলে a এর মান কত। তাহলে log a বেস √2 হচ্ছে 1/6, মান জানতে যাচ্ছে a = what। তাহলে বা আমরা করব কি, লগ তুলে দিব, তাহলে √2 হচ্ছে a² চলে আসবে 1/6, দেখেন আমি করছি a² 1/6 আর এদিকে √2টা চলে গেল, তাহলে বা a² 1/6 = √2 মানে কি 2^½ তাহলে বা কি কার মান জানতে চাচ্ছে, a এর মান, তাহলে a = a² টু দি পাওয়ার এই 1/6 সমান চিহ্ন অতিক্রম করলে শুধু 6 হয়ে যায়, 1টা নিচে আসে আর 6টা উপরে যায় মানে উল্টে যায়, তাহলে সুতরাং a = আমরা বলতে পারি এটা যদি আমরা ক্রস করে দিই থাকে 3 3 একে 3, তাহলে কত হয় বলেন তো দেখি। আমরা এখানে a ভুল বশত আমরা লিখে ফেলেছি, এখানে কিন্তু 2 ছিল,
তাহলে 2 টু দি পাওয়ার কত 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত 8। দেখেন তো 8 আমাদের সঠিক উত্তর আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে 8 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে 22 নম্বর অঙ্কটা দেখেন, log 10 বেস 1000 ইন্টু log 2 বেস 8 ইকুয়াল টু কত। তো অঙ্কটা আমি তুলছি, log 10 বেস 1000 ইন্টু log 2 বেস 8, তাহলে ইকুয়াল log 10 বেস আমরা 1000কে লিখতে পারি 10 এর উপরে কিউব, ইন্টু log 2 বেস আমরা 8কে লিখতে পারি 2 এর উপর কিউব, তাহলে এই 3 সামনে আসলো, তাহলে 3 log 10 বেস 10 ইন্টু এই 3 সামনে আসলো, তাহলে 3 log 2 বেস 2। তাহলে আমরা এক কাজ করতে পারি, এইটুকু অংশ মানে তো 1, তাই না, এইটুকু অংশ মানে 1, তাহলে 3 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 1, তাহলে 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। তো 9 কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনেই আমাদের 9 রয়েছে। এবারে 23 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 2a ও 6b এর সংখ্যা সহগগুলোর গসাগু কত। তাহলে 2a আর 6b তার মানে 2 আর হচ্ছে 6 এদের গসাগু, তাহলে 2 দ্বারা 6কে ভাগ, তাহলে 3 দুগুণ 6, তাহলে 2 হচ্ছে সর্বশেষ ভাজক, তাহলে 2ই হবে আমাদের সঠিক উত্তর। দেখেন এই যে মানে খ নম্বর অপশনেই রয়েছে, এটা দেখেন সড়ক ও জনপথ অধিদপ্তরে কার্য সহকারী পদে 2022 এসেছে, এবং এই ধাঁচের অঙ্কগুলো আসলে কিন্তু ভুল করে ফেলে অনেকেই, মানে টোটাল গসাগু বের করে ফেলে, আসলে ভুল হয়ে যায়। তো এই জন্য হচ্ছে একটু বুঝে শুনে উত্তর করতে হবে আপনাদেরকে। তো এটা মুছে দিয়ে আমি পরের প্রশ্নে যাচ্ছি। এটা দেখেন, এটা কি গসাগু জানতে চাচ্ছে। তো মনে রাখেন এটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো এই যে প্রথম এবং দ্বিতীয় রাশি দুটো, এটা কিন্তু সাধারণ উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম, আর এটা কিন্তু ফাংশনের একটা উৎপাদকে বিশ্লেষণ। তো এই কারণে অঙ্কটা আপনাদের জন্য কঠিন হয়েছে। তো আমি প্রথম রাশিটা ক্যালকুলেশন করছি, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস হচ্ছে 30, তাহলে ইকুয়াল এক্স স্কোয়ার 5 6 30, তাহলে 6x মাইনাস 5x প্লাস হচ্ছে 30, তাহলে ইকুয়াল এক্স যদি কমন নেই এক্স মাইনাস 6 মাইনাস 5 যদি কমন নেই এক্স মাইনাস 6, তাহলে ইকুয়াল এক্স মাইনাস 6 একটা আর এক্স মাইনাস 5 একটা। তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 6 এবং 5 এই দুটো আমাদের একটু ক্লু হিসেবে কাজ করবে। এবারে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিটা আমি একটু অন্য কালার দিয়ে লিখবো, তাহলে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস হচ্ছে 15। তো এই রাশিটার মিডল টার্ম করা আমাদের জন্য কিন্তু কিছুটা অসুবিধাজনক। কেন অসুবিধাজনক? তার কারণ হচ্ছে এটা হচ্ছে 4টা পদ এবং এখানে কিউব, তারপরে স্কোয়ার, তারপরে টু দি পাওয়ার 1, তারপরে এক্স টু দি পাওয়ার 0, মানে ধীরে ধীরে এক্স এর পাওয়ার বা ঘাতগুলো একেবারেই মানে বড় থেকে একেবারে ছোটোর দিকে চলে এসেছে, মানে 0 পর্যন্ত। ওকে, কেন 0 বলছি? কারণ এটা তো পাওয়ার 1 আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, এই কারণে কিন্তু আমি বলছি যে ঘাতগুলো একেবারে ধীরে ধীরে কমে এসেছে। তো এই কারণে এটা ফাংশনের একটা অঙ্ক হয়েছে, মানে ফাংশন অফ এক্স, অর্থাৎ এক্স এর মান কত ধরলে এটা 0 হয় সেটা আমাদের মেলাতে হবে। তো আমরা জানি যে এখান থেকে একটু আমরা হেল্প নেব, যে 5 এবং 6 দুটো সংখ্যা আছে, আমরা যদি 5 ধরি তাহলে এটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। খেয়াল করে দেখেন কিভাবে, আমি একটু করাচ্ছি। তাহলে 5-এর উপরে কিউব মাইনাস 4 ইন্টু 5-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 মাইনাস হচ্ছে 15, তাহলে 5-এর উপর কিউব মানে 125, মাইনাস 5 5 25, 4 25 100, মাইনাস 5 দুগুণ 10 মাইনাস 15, তাহলে 15 10 আর 100 মানে মাইনাস 3টাই যেহেতু, তাহলে আমরা বলতে পারি 125 মাইনাস 125, তাহলে ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। তো আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা 0 হয়, তাই না? তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 আমরা বলতে পারি, অর্থাৎ এক্স মাইনাস 5 হচ্ছে এই টোটাল রাশিটার একটা উৎপাদক। তাহলে একটা আমরা অলরেডি বের করে ফেলেছি, তো আর একটা কী হবে সেটা জানি না। তো এখন আমরা যদি একটু গেস করি এই অঙ্কটা থেকে, যেহেতু গসাগু, তাহলে গসাগুর সময় মিলগুলো খুঁজে বের করতে হয়। অলরেডি আমরা একটা মিল পেয়েছি, তো যেহেতু আমরা একটা মিল পেয়েছি সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস 5কে অ্যান্সার হিসেবে দাগায় দিতে পারি। এটা কিন্তু আমি বলছি মানে শর্টকাটে যদি আপনি চিন্তা করেন, নচেত এটার পুরা অঙ্কটা কিন্তু করতে হবে, যেটা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য একটা অসম্ভব ব্যাপার। এটা করতে 3-4 মিনিট সময় লেগে যাবে। এই জন্য আমরা এক্স মাইনাস 5কে সঠিক অ্যান্সার হিসেবে নিচ্ছি। দেখেন এক্স্যাক্টলি এটাই আমাদের সঠিক উত্তর। এটা মুছে দিয়ে এরপরে আমরা সর্বশেষ যে প্রশ্নটা সেটাতে চলে যাচ্ছি। log 2 root 5 বেস 400 এর মান কত? তাহলে আমরা অঙ্কটা তুলব যে log 2 root 5 বেস 400 এর মান কত। তাহলে আমি কি দেব, ইকুয়াল এক্স দেব। আমি ইকুয়াল এক্স না ধরেও অঙ্কটা করতে পারি, যেটা প্রথমে বলেছি আপনাদেরকে। তো দেখেন তাহলে আমরা লিখব log 2 root 5 বেস 400কে ক্যালকুলেশন করব। আমাদের টার্গেট থাকবে এটা বানানো। তাহলে 2
200 দুগুণ 400 আবার 2, 100 দুগুণ 200 আবার 2, 50 দুগুণ 100 আবার 2, 25 দুগুণ 50, 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়, 5 5 25। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5-এর উপর স্কোয়ার। কিন্তু দেখেন এখানে 2 ঠিকই আছে, কিন্তু রুট 5 আছে। আমরা জানি একটা 5 মানে কিন্তু দুইটা রুট 5। কেন? কেননা রুট 5-এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কাটা গিয়ে আবার 5 থাকে। এই জন্য আমরা 2 টু দি পাওয়ার 4 ইন্টু রুট 5 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তো এক লাইনে যদি লিখি 2 রুট 5 টু দি পাওয়ার 4 লেখা যায়। তো এই কাজটা আমরা করছি এখানে 2 রুট 5 টু দি পাওয়ার 4। দেখেন চাইলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, পাওয়ারটা সামনে আসে, তাহলে 4 লগ 2 রুট 5 বেস 2 রুট 5। তো এইটুকুর মান কত? 1। তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। তো এক নাগারে অনেকক্ষণ কথা বললে আসলে কথা কিছুটা জড়ায় যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অঙ্কগুলো। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমার কাছে যদি অনলাইনে আপনারা পড়তে চান, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট নয়, তাদের বাইরে যারা দেখছেন, তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।